এক লোকমা যদি হারাম খাবারের দ্বারা তার অন্তরের মধ্যে গুনাহের দিকে প্রভাবিত করে, তাহলে আমাদের শরীরের মধ্যে যখন হারাম খাবার ঢুকবে, আমাদের রক্ত মাংস গোশত সব যখন নাকি হারাম দ্বারা গঠিত হবে, তাহলে আমাদের জন্য কি হবে না? নামাজ ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, ইসলাম ভালো লাগবে না, ভালো কথা ভালো লাগবে না, হালাল হারামের বয়ান ভালো লাগবে না, আমাদেরকে ওইরকম গুনাহের দিকে ধাবিত করবে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। وقال رسول الله صلى الله عليه وسلم طلب الكسب حلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لك العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. মোহতারাম হাজিরিন, রিজিক এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠাইছেন ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদতের সাথে সম্পর্ক হলো রিজিকের সাথে সম্পর্ক। রিজিকের সাথে কিভাবে সম্পর্ক? যে রিজিক যদি বৈধ হয়, রিজিক যদি হালাল হয়, আমার ইবাদত কবুল হবে। আর রিজিক যদি হারাম হয়, তাহলে আমার গোটা জিন্দিগি যদি ইবাদত বন্দেগী করি, ওই হারাম রিজিকের কারণে আমার গোটা জিন্দিগির ইবাদত কোনো কাজে আসবে না। এই জন্য আমাদেরকে রিজিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে যে আমার রিজিকটা কোন পন্থায় আমি অবলম্বন করতেছি। আমি আমার সংসারের যে যাবতীয় খরচ বহন করতেছি, স্ত্রী সন্তানদের, আমি এই খরচটা আমি কোথা থেকে উপার্জন করে তাদের পিছনে আমি ব্যয় করতেছি, এটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। রিজিক প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন। কি বলতেছেন? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন পৃথিবীবাসীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, সে যেই ধর্মেরই হোক না কেন, যেই দেশের মধ্যে বসবাস করুক না কেন, সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে লোক সকল, তোমরা পৃথিবীতে হালাল এবং পবিত্র খাদ্য দ্রব্য থেকে ভক্ষণ করো। কোন খাদ্য ভাই? হালাল এবং পবিত্র খাদ্য। হালালও হতে হবে, আবার সেই খাবারটা পবিত্র হতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন এরপরে বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা কি করো না, শয়তানের পদাংশ অনুসরণ করো না, শয়তানের পথ অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের পথ দ্বারা কোনটা বুঝিয়েছেন? শয়তানের পথের অর্থ হলো যে তোমরা হারাম পথে খাবার উপার্জন করো না, তোমরা হারাম পথে গিয়ে জীবিকা নির্বাহ করো না, তোমাদের উপার্জনটা যেন হারাম পথে না হয়, বৈধ পথে হয়, অবৈধ পথে যেন না হয়। এই অবৈধ পথে হারাম পথে যত উপার্জন আছে, এই সমস্ত উপার্জনগুলি কোরআনের ভাষায় হলো শয়তানের পথে উপার্জন। বলুন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? শয়তানে আপনাকে আমাকে কুমন্ত্রণা দিবে। এই পথে কত মানুষ উপার্জন করতেছে, তুমিও উপার্জন করো, তোমার যখন সম্পদ হবে এই পথটা তখন ত্যাগ করবা, এই পথে আর উপার্জন তখন করবা না, তখন ভালো হয়ে যাবা। শয়তানে কুমন্ত্রণা দেয়, তোমার এখন টাকা পয়সা নাই, তোমার টাকা পয়সার দরকার আছে, তুমি এখন এই হারাম পথে যদি যাও প্রচুর পরিমাণ টাকা উপার্জন করতে পারবা। তুমি ভালো একটা চেয়ারের মধ্যে বসে আছো, ওই জায়গার মধ্যে বসে তুমি যদি ঘুষ খাও প্রচুর টাকা উপার্জন করতে পারবা। তোমার কাছে অনেক টাকা আছে অথবা অল্প টাকা আছে, তুমি ঘরের মধ্যে বসে থাকবা, মানুষের কাছে সুদে টাকা দিবা, প্রচুর পরিমাণ টাকা উপার্জন করতে পারবা। যখন অনেক ধন সম্পদের মালিক হবা, তখন তুমি এই সব কিছু উপার্জন ছেড়ে দিয়ে তখন ভালো হয়ে যাবা, নামাজ পড়বা, কোরআন পড়বা, জিকির করবা, হজ করবা। শয়তানে মানুষকে কুমন্ত্রণা দেয়। বাস্তবে আল্লাহর কোরআন বলতেছেন, হারাম পথে উপার্জন করে যদি কোনো মানুষ ইবাদত বন্দিগি করে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, পন্থা অবলম্বন করে, হারাম পন্থা অবলম্বন করার দ্বারা এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে পাকের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি হারাম রিজিক দ্বারা নিজের শরীরের রক্ত মাংসকে গঠন করে, ওই শরীরটা ওই হারাম ভক্ষণ দ্বারা তৈরি হওয়ার কারণে কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন তো, যদি আমার শরীর যদি হারাম হয়, রক্ত মাংস যদি হারাম দ্বারা গঠন হয়, এই হারাম শরীর নিয়ে যদি ইবাদত বন্দিগি করি, তাহলে কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার শুধু মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন অন্য আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আগের বেলায় আল্লাহ সমস্ত মানুষদেরকে বলছেন,
এবার শুধু মুমিনদেরকে বলতেছেন, আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, লোক সকল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান আনয়ন করেছো, যারা ঈমান আনছো, ঈমানের উপর আছো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা পৃথিবীর যে হালাল রিজিক আছে, উত্তম রিজিক আছে, পবিত্র রিজিক আছে, এই পবিত্র রিজিক থেকে তোমরা ভক্ষণ করো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। বলুন সুবহানাল্লাহ। ইন্নামা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত গুজারি হও, আল্লাহ তাআলার ইবাদত করো, তাহলে পবিত্র খাবার থেকে ভক্ষণ করে একমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। তাহলে আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। কোন খাবার খেয়ে? পবিত্র খাবার খেয়ে, হালাল খাবার খেয়ে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনদেরকে বলেন না এই হালাল রিজিকের কথা, আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকেও ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূলগণ, হে নবীগণ, সমস্ত রাসূলদেরকে ডাক দিয়ে বলতেছেন, কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমরা আপনারা কি করেন? হালাল রিজিক থেকে ভক্ষণ করেন। কাদেরকে বলতেছেন? রাসূলদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনারা হালাল রিজিক থেকে আপনারা ভক্ষণ করেন, হালাল রিজিক থেকে আপনারা খান। হালাল রিজিক খাওয়ার পরে কি করবেন? ওয়া'মালু সালিহা, হালাল রিজিক খেয়ে সৎ কাজ করবেন, হালাল রিজিক খেয়ে ইবাদত বন্দেগী করবেন। এই আয়াত দ্বারা বোঝা যায় যে আগে হালাল রিজিক ভক্ষণ করতে হবে, তারপর ভালো কাজ করতে হবে, তারপরে ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা আমাদেরকেও বুঝিয়ে দিয়েছেন যে তোমরা যদি হারাম দ্বারা শরীরকে গঠন করো, হারাম দ্বারা তোমরা ভক্ষণ করো, ওই হারাম ভক্ষণ করে তোমরা যখন ইবাদত বন্দেগী করবা, ওই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। ভাইরা আমার, বলতেছিলাম যে রিজিকের সাথে, খাবারের সাথে ইবাদতের সম্পর্ক কোথায় পাইলাম? যে আল্লাহ তাআলা আগে নবীদেরকে বলতেছেন যে আপনারা আগে হালাল রিজিক খান, তারপরে গিয়ে সৎ কাজ করেন। আগে কি খাইতে হবে ভাই? হালাল রিজিক খাইতে হবে, হালাল রিজিক ভক্ষণ করতে হবে, তারপর আমাকে সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের হারাম শুধু আমরা মনে করি সুদ খাইলাম এটাই শুধু হারাম, আমরা ঘুষ খাইলাম এটাই শুধু হারাম, আমরা মানুষের হক মেরে খাইলাম এটাই শুধু হারাম, আমরা চুরি করে খাইলাম এটাই শুধু হারাম, আমরা মনে করি মানুষের উপর জুলুম করে খাইলাম এটাই শুধু হারাম, আমরা মনে করি মানুষের জায়গা জমি দখল করে খাইলাম এটাই শুধু হারাম, আমরা মনে করি মানুষের হক মেরে খাইলাম এটাই শুধু হারাম। না না না, এছাড়াও আরো হারাম আছে, যে হারামটাকে আমরা হারাম মনে করি না। কিরকম হারাম? উদাহরণস্বরূপ বলতেছি, আপনি একজন বাদামের দোকানদারের কাছে গেলেন বাদাম কেনার জন্য, বাদাম কিনবেন, 10 টাকার 20 টাকার বাদাম কিনবেন। বাদামওয়ালা ব্যক্তি বাদামটাকে পরীক্ষা করার জন্য, চেক করার জন্য মনে মনে একটা বাদাম ছেড়ে দিয়ে রাখছে একটা গ্রাহকের জন্য, একটা ক্রেতার জন্য। এখন কোনো কাস্টমার যদি 2টা 3টা বাদাম যদি দেখতে দেখতে খেয়ে ফেলে, আর ওই বাদামওয়ালা যদি ওই 2-3টা বাদাম যদি ছেড়ে না দেয় মন থেকে, তাহলে ওটা আমার আপনার জন্য হারাম হবে। কথা বলেন ঠিক কিনা? দোকানে গিয়েছেন মরিচ কেনার জন্য, দোকানদার আপনাকে ওজন করে দিয়েছে 500 গ্রাম মরিচ নেবেন, 501 পয়েন্ট বা 2 পয়েন্ট মরিচ আপনাকে দিয়েছে, অথবা সমান 500 গ্রাম মরিচ আপনাকে দিল, আর আপনি 2টা মরিচ ঢেল দিয়ে বলতেছেন এই 2টাও লাগবে। এখন দোকানদার কোনো কিছু বলতে না পেরে ওই 2টা মরিচ সহ আপনাকে প্যাকেট করে দিয়ে দিল। এখন মুহতারাম হাজিরিন, ওই 2টা মরিচ যদি দোকানদার মন থেকে ছেড়ে না দেয়, ওই 2টা মরিচও আপনার জন্য হালাল হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি ভাই আমাদের পেটের মধ্যে এভাবে হারাম যায় কি যায় না?
পরিবারের পরিজনের মধ্যে হারাম এভাবে ঢুকে নাকি ঢোকে না? ঢুকে। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, তালাবুল কাসবি হালাল ফরিদাতুম বাদাল ফরিদা। হালাল রিজিক অন্বেষণ করা যতগুলি ফরজ কাজ আছে তার মধ্যেও একটা অন্যতম ফরজ। বলুন সুবহানাল্লাহ। আমরা তো শুধু মনে করি আল্লাহ তাআলা রিজিক অন্বেষণ করতে বলেছেন, কিন্তু কোন রিজিক অন্বেষণ করতে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করতে বলেছেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম হালাল রিজিক দ্বারা ইবাদতের সাথে সম্পর্ক। ইবাদতের সাথে কিভাবে সম্পর্ক হয়? ভারতের দেওবন্দি নামে একটা এলাকা আছে, দেওবন্দি প্রসিদ্ধ একটা মাদ্রাসাও আছে। ওই দেওবন্দি এলাকায় একজন সাধারণ ব্যক্তি, অত্যন্ত ভালো একজন ব্যক্তি ছিল, নামাজওয়ালা ব্যক্তি ছিল। ওই ব্যক্তির ছোটখাটো একটা ব্যবসা ছিল। কি ব্যবসা? সে মাঠের মধ্যে ঘাস কাটতো, এক বোঝা ঘাস নিয়ে সে বাজারের মধ্যে বিক্রি করত। আর বাজারের মধ্যে বিক্রি করত, প্রত্যেক দিন একই দামে বিক্রি করত, সেটা হলো 6 পয়সা। কত পয়সা? 6 পয়সা। এই 6 পয়সা বিক্রি করত। আর সেই এলাকার মানুষগুলি ওই ব্যক্তি থেকে, ওই ব্যক্তির নাম হলো শাহাজি আব্দুল্লাহ, এই শাহাজি আব্দুল্লাহর থেকে ঘাস কেনার জন্য সবাই ভিড় জমাইতো। এই জন্য ভিড় জমাইতো, লোকটা অত্যন্ত ভালো ব্যক্তি। তারা মনে করত শাহাজি আব্দুল্লাহর ঘাস কিনে যদি আমি আমার মহিষকে খাওয়াই, হয়তো আমার মহিষের দুধ বেশি হবে, আমার ঘরের মধ্যে বরকত হবে, রহমত হবে। এই জন্য মানুষ তার ঘাস কেনার জন্য সবাই ভিড় জমাইতো। এত কাস্টমার থাকার পরেও শাহাজি আব্দুল্লাহ ঘাসের দাম কোনোদিন বাড়ায় নাই, সে 6 পয়সায় বিক্রি করতে। বলুন আল্লাহু আকবার। আমাদের দেশের মধ্যে দেখবেন কোনো একটা চাহিদা যদি বেড়ে যায়, জিনিসের দামটাও বাড়ায় দেয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু শাহাজি আব্দুল্লাহ তার ঘাসের জন্য মানুষ এত পাগল ছিল, তবুও সে বাড়ায় নাই, একমাত্র 6 পয়সায় সে বিক্রি করত। মুহতারাম হাজিরিন, যেই ব্যক্তি আগে আসতো তার কাছে এই ঘাসটাকে বিক্রি করে দিত। এই 6 পয়সা টাকা সে আবার 3টা ভাগে ভাগ করত। কথা বলেন কয় ভাগে? 3 ভাগে ভাগ করত। 2 পয়সা তিনি কি করতেন? গরিব অসহায় মিসকিন বিধবাদের মধ্যে বিলিয়ে দিতেন, তাদের মধ্যে সাহায্য সহযোগিতা করতেন 2 পয়সা। আর 2 পয়সা নিজের সংসারের মধ্যে খরচ করতেন। আর 2 পয়সা, এই 2 পয়সা তিনি জমা করতেন। জমা করার পর 1 বছর জমা করতে করতে দেখা যায় তো 7 টাকা কত পয়সা যেন হইতো। এই 7 টাকা কত পয়সা হতো, এই টাকাটা দিয়ে বছরে একবার তিনি ভালো ব্যক্তি, আলেম ওলামা, তাদেরকে দাওয়াত করে তিনি খাওয়াইতেন। দেওবন্দের মুহাদ্দিস হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা পুরো একটা বছর শাহাজি আব্দুল্লাহর দাওয়াতের অপেক্ষায় থাকতাম। কোন দিন ওই ব্যক্তি দাওয়াত দিবে, আমরা তার দাওয়াতে অংশগ্রহণ করবো, তার দাওয়াত খাবো। এই জন্য ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি কথা বলছেন যে শাহাজি আব্দুল্লাহর উপার্জন এতটা পবিত্র, এতটা হালাল, ওই শাহাজি আব্দুল্লাহর খাবার যদি আমরা একদিন খাই, 40 দিন পর্যন্ত শুধু নেক আমল করার জন্য আগ্রহ পয়দা হয়। বলুন সুবহানাল্লাহ। শুধু নেক আমল করার জন্য আগ্রহ পয়দা হয়। শাহাজি আব্দুল্লাহর খাবার আমরা যদি খাই, এই জন্য আমরা একটা বছর অপেক্ষা করতাম যে শাহাজি আব্দুল্লাহ আমাদেরকে কোন দিন দাওয়াত দিবে। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি এক ঘরের মধ্যে দাওয়াত খাইতে গিয়েছিলেন। দাওয়াত খাইতে বসছেন, 1 লোকমা খাবার তিনি মুখে দিয়েছেন। তো খাবারটা যখন ভিতরে গেছে, তার কাছে সন্দেহ মনে হয়েছে যে খাবারটা মনে হয় হালাল না, খাবারটা হয়তো হারাম, তার উপার্জন হারাম, এরকম সন্দেহ লেগেছে। তিনি খাবার ছেড়ে দিয়েছেন, তাহকিক করেছেন, জিজ্ঞাসাবাদ করেছেন তার উপার্জনটা কেমন, এই খাবারটা আসলে কি হালাল না এই খাবারটা হারাম। তো খোঁজ খবর নিয়ে দেখা গেছে ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দেখেন যে বাস্তবে এই খাবারটা ছিল হারাম। কি ছিল ভাই? হারাম। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে এই খাবারটাকে ত্যাগ করলেন, তওবা ইস্তিগফার করলেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, মাপ চাইলেন। এরপরে ইয়াকুব
নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই একটা লোকমা হারাম খাবার শরীরে প্রবেশ করার পর 2 মাস পর্যন্ত আমার অন্তরের মধ্যে মনে হয়েছে আমি এই অপকর্ম করি, এই গুনাহ করি, সেই গুনাহ করি, গুনাহের দিকে মন ধাপিত হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এক লোকমা যদি হারাম খাবারের দ্বারা তার অন্তরের মধ্যে গুনাহের দিকে প্রভাবিত করে, তাহলে আমাদের শরীরের মধ্যে যখন হারাম খাবার ঢুকবে, আমাদের রক্ত মাংস গোশত সব যখন নাকি হারাম দ্বারা গঠিত হবে, তাহলে আমাদের জন্য কি হবে না? নামাজ ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, ইসলাম ভালো লাগবে না, ভালো কথা ভালো লাগবে না, হালাল হারামের বয়ান ভালো লাগবে না, আমাদেরকে ওইরকম গুনাহের দিকে ধাবিত করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের উপার্জন কি হতে হবে ভাই? হালাল উপার্জন হতে হবে। কি উপার্জন হতে হবে? হালাল উপার্জন হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করে আমাদের রিজিকের ব্যবস্থা করার জন্য তৌফিক দান করে। সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা